নর্মালি তোমাদের 200 ভাট করে হচ্ছে ভিউ আশেপাশে ওকে ভাই, তো এখানে বাঘ দাঁড়িয়ে আছে, এখানে আমি আছি। তো এবার প্রপার যে বিচটা আছে সেই বিচের দিকে আসা হলো। পেছনে হচ্ছে পুরো পাটায়ার বিচটা এখান দিকে আছে। ওকে, তো পাটায়াতে আমাদের ফার্স্ট স্টপেজ, পাটায়াতে এখন দাঁড়িয়ে আছি। পাটায়াতে ফার্স্ট স্টপেজ হচ্ছে পাটায়া ফ্লোটিং মার্কেট। এই পেছনেটা হচ্ছে পাটায়া ফ্লোটিং মার্কেট। তো দেখতে কিছুটা এরকম। এইটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের ভেতরে টিকিট বুকিংটা এরকম এই জায়গা থেকে করতে হবে যদি আগে থেকে যদি না করা থাকে। আর এখানে ডিটেলসটা দেওয়া আছে। নর্মালি তোমাদের 200 ভাট করে, আর যদি এন্ট্রান্স প্লাস থাই ড্রেস সব কিছু নাও তাহলে হচ্ছে 600 ভাট করে। তো আমাদের 200 ভাটে নর্মাল এন্ট্রান্স ফিটা করা আছে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা, এই সাইড দিয়ে এন্ট্রান্স, এটা হচ্ছে এন্ট্রান্সটা। আর এই সাইডটা দিয়ে এন্ট্রান্স করার পর এটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের কম্পাউন্ডে একটা মার্কেট আছে ছোট আর কি। অ্যাকচুয়ালি ছোট্ট করে একটা মার্কেট দেখা যাচ্ছে এখানটাতেই, এই একটা মার্কেট। তো এটা পুরো এরিয়াটা, এটা অ্যাকচুয়ালি পুরো ক্যাম্পাসটা ফ্লোটিং মার্কেটের। আর এই সাইডটা দিয়ে এন্ট্রান্সটা এসে এই সাইডটা দিয়ে ঢুকে এই সাইডটা দিয়ে যেতে হবে। আর এইখান থেকে বোটগুলো ছাড়ে, এই সাইডটা থেকে বোটগুলো সব এখান থেকে ছাড়বে। এখান থেকে 15-20 মিনিটে যেটা থাকে সেই জিনিসটা। তো আমাদের তো টিকিট কাটা আছে, আমরাও এগোই আস্তে আস্তে তাহলে এবার বোটে ওঠার দিকে। ভিউ আশেপাশে মার্কেট। এটাই ছিল লাস্ট স্টপেজ। এখানটাতে সে জাস্ট 15-20 মিনিটের জন্য ছিল। নর্মালি যদি শুধু বোট রাইডিং থাকে তাহলে 200 ভাট, বাস এইটুকুই। তো সেকেন্ডে যে ডেস্টিনেশনটা আমাদের সেটা হচ্ছে টাইগার পার্ক। টাইগার পার্কটা কাছে, ফ্লোটিং মার্কেট থেকে ওয়াকিং ডিস্টেন্স খুব বেশিটা 500 ফুট টাইগার পার্কটা। আর এই পেছন দিকে এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, এখানটা হচ্ছে টিকিট কাউন্টার। পার পার্সন টিকিট হচ্ছে 590 ভাট করে, ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাপ্রক্সিমেট 1400-1500 টাকা করে পড়বে। তো এখান থেকে টিকিট কাটানো হয়ে গেছে। এবার মেন এন্ট্রান্সটা হচ্ছে এই সাইড দিয়ে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ওকে, তো এইখানটাতে টিকিট কাউন্টারটা আছে। এখানে টিকিটটা শো করানোর পর তারপরে এবার এইদিকে। ওকে, তো এলাকাটা পুরোটা এরকম বাঘের খাঁচা করা আছে। আর এই সাইডে বাঘের ইয়েও করছে, ভেতরে রেডি কাপ রাখা আছে কিছু। তো যদি এখানে ভেতরে করতে হতো না, এটা আরও বেশি 400-500 ভাট এক্সট্রা লাগবে। এখানে কিছু একটা ফিস দেখলাম। Inside take picture without flash. No call, no video call. Shoot touch from behind, touch them firmly. Stay with your group all time, don't walk alone. Be careful, electric by inside. ওকে, নিয়ম তো শুনে নিলে, এবার চলো ভেতরে যাওয়া যাক। ব্যাপার ভেতরের সিটটা ভাই, তো এখানে বাঘ দাঁড়িয়ে আছে, এখানে আমি আছি।
টাচ ক্যান টাচ তো এবার অল্প করছে একদম কাছ থেকে দাঁড়িয়ে একদম কাছে ওকে আরেকটা ছোটো ইনফো, কেউ যদি গাড়ি ফাড়ি করে এরকম পার্কটাতে ঘুরতে চায় সেখানে ঘোরারও ব্যবস্থা আছে। টিকিট এখানটাতে আলাদা করে একটু জায়গাতে লেখা ছিল, একবার দেখিয়ে দিচ্ছি টিকিটটা। ওদের ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা আছে, টিকিটের বোঝা গেল না, যা হোক হবে কিছু একটা, হয়তো 100-200 ভাট কি ম্যাক্সিমাম 300 ভাট পার পার্সেন্ট এরকম কিছু একটা হবে। তো এখানটা এরকমই জায়গা, এখানে এসে ঘোরাফেরা করে এই জায়গাটাতে করা যেতে পারে, অসুবিধা হবে না এই জায়গাটা। এনিওয়ে আর একটু এগোনো যাক, আমাদের ঘোরা মোটামুটি ফিনিশ হয়ে এসেছে। এখানে যদি কেউ চাও ছবি ভিডিও করে, ভেতর থেকে যে ছবি ভিডিওগুলো তোলা হচ্ছে সেগুলো এখান থেকে প্রিন্ট করে তোমাদের দিয়ে দেবে, বাট 300 ভাট করে লাগবে এক একটা ছবির জন্য, সিঙ্গেল পিসের জন্য। আমরা নিই, তোমরা যদি কেউ চাও তুলে এখান থেকে ছবি নিতে পারো, দেখতে ভালো লাগবে, ছবির কোয়ালিটি খুব ভালো। ওকে, তো টাইগার পার্কের গল্প মোটামুটি এরকমই ছিল, কিছুটা যা ছিল ভালো লাগবে বেশ। চারিদিকে গাছপালা আছে, লোকজন আছে, খাওয়া টাওয়া দিচ্ছে, বাড়িতে শুধু ছবি তুলে যাবে, টাইম কেটে যাবে অ্যাটলিস্ট খুব ভালোভাবে, আমাদেরও খুব ভালোভাবে কেটেছে, আশা করি তোমাদেরও খুব ভালোভাবে কাটবে। তো পার্ট আপাতত এইটুকু এতদূর অব্দি ছিল, এরপরে হোটেলে ফিরে যাওয়া, যে একটু ফ্রেশ ট্রেশ হওয়া, সকাল থেকে দৌড়ঝাঁপি চলছে আর কি, এখন অব্দি সেরকমভাবে কিছু হয়নি করা। ফ্রেশ ট্রেশ হয়ে ওঠা, হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে বিকেলে বেরিয়ে ওঠা, বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো আপাতত দেখা হচ্ছে পরের পার্টিতে আবার। ওকে ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘুরিতে পারছে রাত 9:30 আর আমরা বেরিয়ে পড়েছি রাত্রে পাটায়া শহরটাকে দেখতে। অ্যাকচুয়ালি পাটায়া শহর যা থাকে, ব্যাংকক বলো, পাটায়া বলো, ফুকেট বলো, যেগুলো বলো, অ্যাকচুয়ালি এদের নাইট লাইফটার জন্য এটা বিখ্যাত। তো এই নাইট লাইফটাকে দেখার জন্য রাত্রেবেলায় বেরিয়ে পড়েছে। 9:30 বাজছে এখন, অ্যাপার্টমেন্ট থেকে, হোটেল থেকে এখনই বেরোনো হলো আমাদের বেসিক্যালি আজকে দুটো জায়গায় যাওয়ার আছে। একটা হচ্ছে পাটায়া বিচটা একটু, আর যেটা দেখা যাচ্ছে সেটা হলো ওয়াকিং স্ট্রিট। পাটায়ার যেটা ওয়ার্ল্ড ফেমাস ওয়াকিং স্ট্রিট, সেই জায়গাটা দেখার আছে। তো ভিডিওতে লেগে থাকো, এগোনো যাক। ওকে, তো এতক্ষণ রাস্তার ওই সাইডে ছিলাম আর কি। তো এবার প্রপার যে বিচটা আছে সেই বিচের দিকে আসা হলো। পেছনে হচ্ছে পুরো পাটায়ার বিচটা এখান দিকে আছে, আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। রাস্তার ওই সাইডে যেটা বলছিলাম, যে রাস্তার ওই সাইডে যত বার পাব, যত যা পার্টি ফার্টি আছে সব রাস্তার ওই দিকে হচ্ছে। আর এইদিকে যদি চুপ করে একা এসে ফাঁকাতে বসতে চাও তাহলে পুরো একদম এই জায়গাটাতে আরামসে রিল্যাক্স করে বসো, মাদুর ফাদুর ভাড়া নিয়ে নাও, 20-30 ভাট করে নেবে, তারপরে বিন্দাস বসে গল্প টল্প করো। যাও একটু কিছুক্ষণ বসে নিই, তারপরে আবার ওইদিকে যাওয়া হবে। মেন ফুড দিয়ে যেটা এসেছিলাম তার অপোজিট ফুড দিয়ে আবার যাব, কিছুক্ষণ বসে নিই একটু, তারপরে আবার কথা হচ্ছে। ওকে, তো একদম প্রপার একদম পাটায়া বিচে আছি।
ওই সাইডেতে ছিল এতক্ষণ।